যদি ঈমান মজবুত হয়ে যায়, আমল যদি মজবুত হয়ে যায়, এ মুসলমান আবারও তুমি যদি আল্লাহু আকবার ধ্বনি ঈমান নিয়ে আমল নিয়ে যদি উচ্চারণ করতে পারো, বাতিল মুসলমানের দিকে দৃষ্টি রাখার ক্ষমতাই রাখবে না। ঠিক না? সবাই একটু দাঁড়াতে হবে, সবাই একটু দাঁড়াতে হবে, আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর স্লোগান দিতে হবে, কোরআনের জন্য, ইসলামের জন্য। ঠিক না? ঠিক না? সবাই হাত তুলে, হাত তুলে, তালে তালে দিলে আওয়াজ হবে, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের চাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের চাই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, কাদিয়ানীদের পক্ষে যারা আছে অবস্থা, এই বাংলাটাই হবে না চৌবিন্নস্তান। জুরকথমের সামনে চলো, বস্তু কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বাবা হবে বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা, সে কোনদিন আসবে না রে, করো যদি আসবে বিজয়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয় হয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয় হয়। মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি এই কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো বই, এই কাল্লার গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন বাবার, আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, কার সৈনিক হতে চায়? এই কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো বই, এই কাল্লার গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এই কাল্লার গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? বেরিয়ে চলো বলে, আজকে এই পৃথিবীতে আছি, কালকে পৃথিবীতে থাকবো না। আজকে হালাল মানে না, হারাম মানে না, জীবন যাপন পরিচালনা করি, টাকার পিছে মুহে, টাকার পিছে দৌড়ায়া ঈমান আমল বিক্রি করছি। কিন্তু এই দুনিয়ার মোহে পড়ে আমরা কোরআন বলে গেছি, ইসলাম বলে গেছি, কথা বলতে এখানে ঠিক ভাই, ঈমান বলে গেছি, আমল বলে গেছি, ইসলাম বলে গেছি। আজকে হালাল আমাদের সমাজ থেকে অনেক দূরে চলে গেছে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন পড়ে, দুরূদ পড়ে, তাসবিহ পড়ে, কিন্তু স্বাদ পায় না, মজা লাগে। কেমনে মজা লাগে? আমার তো খাদ্যের মধ্যে হারাম, ব্যবসার মধ্যে হারাম, চাকরির মধ্যে হারাম, সবগুলা তো বেজাল দিয়ে নষ্ট করে দিচ্ছি। এই জন্য আজকে আমাদের সমাজে কথার কোনো পাওয়ার নেই, কথার কোনো শক্তি নেই। মুসলমানের সংখ্যা পৃথিবীতে কত সংখ্যক বাড়ছে, কিন্তু আগেকার মুসলমানের মতন এখন আমাদের আর ঈমানের শক্তি। আজকে আমরা এই দুনিয়ার মোহে পড়ি, সব কিছু আমরা ভুলে গেছি। ঠিক না? ঠিক জোরে বলি। আমাদেরকে আপনাকে স্মরণ করতে হবে, এই পৃথিবী ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে। কার কখন পরোয়ানা জারি হয় আমরা কেউ তো জানি। এই জন্য দুষ্ট আহবাব, কোরআনকে ধরো, কোরআন বুঝো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। এই কোরআন আমাকে জান্নাত পর্যন্ত
আল্লাহ নবী মায়ার নবী বলেন, কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কারণ কোরআন হলো সম্মানিত গ্রন্থ। এই কোরআনের সাথে যার সম্পর্ক রাখছি তার সম্মান বেড়ে গেছে। যেমন ভাবে কোরআন যেহেতু রমজান মাসে নাজিল হইল, এই রমজান মাসের দামটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আপনার কথা না, আমার আল্লাহ স্বয়ং পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন কেন নাজিল হয়েছে? ও ভাই ও মা ও বোন, কোরআন কেন নাজিল হয়েছে? আমার আল্লাহ বলেন, হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখানোর জন্য, পথ প্রদর্শক হিসাবে কোরআন নাজিল হয়েছে। কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে, কোরআন মানুষকে সৎ পথ দেখাবে, কোরআন মানুষকে ভালো পথ দেখাবে, কোরআন মানুষ জান্নাতের পথ দেখাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন আপনি আমারে, যাদের উপরে আমার আল্লাহ রাজি খুশি, যাদের উপর আমার আল্লাহ পুরস্কার দিবেন, তাদের পথ কোরআন দেখায়। ঠিক না বেঠিক? জোরে কও। কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। পৃথিবীতে আরো কত প্রাণী আছে, কোরআন কি তাদের জন্য নাজিল হয়েছে? গরু ছাগলের জন্য, কুত্তার জন্য, হিংস্র প্রাণীর জন্য? আপনি আপনার গরুরে বুঝান, এই গরু চেয়ারম্যানের কে সামনে জান পাইছে, আপনি ওয়াজ কইরা বুঝাই দিছে, আপনি সাইরা দেখে সর্বপ্রথম আগে কে চেয়ারম্যানের খেতে দিব। কথা কয় না? একটু আগে ওয়াজ করছে, বুঝলো না দেখি, গরু ডাক দেখ, কোরআন আমার জন্য। ছাগল কয়, কোরআন আমার জন্য, হালাল হারাম আমি তো বুঝি না। তুমি সম্মান, তুমি দাবি, হালাল হারাম তোমার, আমার কথা ওয়াল্লা কাল্লানা বানি আল্লাহ বলেন, আদম সন্তানকে আমি সম্মানিত করলাম। কেন সম্মানিত করলেন? এটা হলো প্রশ্ন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড় পর্বতকে বললাম, জমিনকে বললাম, আমার আমানত তোমাদের কাছে দিতে যাই। পাহাড় অপরাগতা প্রকাশ করল, জমিন বলল, আল্লাহ পারব না, আমার আমানত, আপনার আমানত শক্তিশালী আমানত, এটা আমরা গ্রহণ করতে পারবো না। কোরআন নামক আমানত আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা তাদেরকে অপশন দিয়েছিলেন, গ্রহণ করলে করতে পারো, না করলে সুযোগ নাই, অনুমতি আছে। পাহাড় বলল না, না পারবো না, জমিন বলল পারবো না। আল্লাহ তাআলা এরপরে মানুষদেরকে বললেন, আমার আমানত তোমাদের কাছে দিতে চাই। মানুষ আবার চিন্তা করলো, আল্লাহ আমাদের কাছে দিতে চায়, যদিও আমরা দুর্বল, আমরা যদিও দুর্বল, কিন্তু আল্লাহর আমানত আমরা রক্ষা করব। ওয়া হামালাহাল ইনসান, ওই মানুষগুলা আমার আল্লাহর আমানত গ্রহণ করে এই দুর্বল মানুষের সম্মান আল্লাহ বাড়াই দিছে। কোরআনকে গ্রহণ করে মানুষের সম্মান বাড়ছে। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাসে কোরআন নাযিলের জন্য রমজান মাসের দাম বেড়ে গেছে। কথা ঠিক না? রমজান মাসে এমন দাম বাড়ছে, কোরআনের একটা অক্ষর পড়লে একটা নেকি। শুধু তাই না, আমার আল্লাহ তারে 10টা নেকি দিয়া দেয়। রমজান মাসে একটা হরফ পড়লে আমার আল্লাহ 70টা নেকি। সুবহানাল্লাহ। 70টা নেকি দিয়ে দেয়। তারপর আমার আল্লাহ ঘোষণা হইল, আমি আল্লাহ কত নেকি বাড়াইয়া দিব, এর কোনো হিসাব। শুধু তাই না, রমজান মাসে একটা আমল করলে, কেউ যদি একটা ফরজ আমল করে, আমার আল্লাহ তারে অন্য মাসের 70টা ফরজের সমান সব দিয়ে থাকি। একটা নফল যদি পড়ে, একটা ফরজের সমান সওয়াব। ও মুসলমান, রমজান মাস আছে, মুমিনের
ফসল, নেক আমল কামাইয়ের মাস। এই জন্য এই মাসটারে হেলায় ফেলায় কাটাইবা না। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। কোরআন যেমন সম্মানী, এই মাসটাও সম্মানী। আর আমারে আপনারও আমার আল্লাহ সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এই জন্য কোরআন শিখো, কোরআন বুঝো, কোরআন পাঠ করো, সম্মান বাড়াবেন তিনি কি? লাইলাতুল কদরে কোরআন নাযিল, তার দাম বাইরে গেছে। কেউ যদি লাইলাতুল কদর পায়, আমার আপনার নবী বলে রমজান মাসের 20 শেষ দশকে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর যায়। আপনার 21 তারিখে রাত্র, 23 তারিখে রাত্র, 25 তারিখে রাত্র, 27 তারিখে রাত্র, 29 তারিখে রাত্র, বেজুর রাত্রি যেগুলা যায়, আমার আল্লাহ নবী মায়ের নবী বলেন লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো। সারা রাত্র জাগ্রত থাইকা কোরআন পড়লা, জিকির করলা, তাসবিহ পড়লা, দরুদ পড়লা, নেক আমল করলা, তাহাজ্জুদ পড়লা, তারাবি পড়লা, সেহরি না পর্যন্ত আমলগুলা করলা, সেহরি খাইলা, রোজা রাখলা। ওই রাত্র তুমি যদি ইবাদত কইরা কইরা পাইতে পারো, হাজার হাজার মাস চাইতে এক রাতের ইবাদতের দাম আরো বেশি। কোরআন নাযিল হইছে লাইলাতুল কদরে, এই রাতের দাম আছে নি? কথা বলে কোরআনকে যারা ধরছে, কোরআনকে যারা গ্রহণ করছে, কোরআন মতন যারা জীবন যাপন পরিচালনা করছে, তার সম্মান আছে। আমার আপনার নবী মায়ার নবী বলেন একজন কোরআনের হাফেজের কত সম্মান, একজন কোরআনের হাফেজের কত দাম। একজন কোরআন ওয়ালা সে হাফেজ হইল, আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শিখলো, মুখস্থ করলো, হালালকে হালাল মানিয়ে চললো, হারামকে হারাম মানিয়ে চলে। ওই কোরআনের হাফেজকে কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকতে বলবে, হে কোরআন ওয়ালা, হে হাফেজ কোরআন, তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, চলতে থাকো। এবার সূরা ফাতিহা থেকে সে শুরু করলো, পরে আর উঠে লিফটের মতন উঠতে থাকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই জায়গা থেকে কোরআন পড়া শেষ করে দিল। এবার লক্ষ্য করে দেখেন 6666 খান কোরআনের আয়াত আছে মতান্তরে। এবার শেষ আয়াত পড়ে যখন স্টপ, আমার আল্লাহ ডাকতে কয় এই জায়গাতেই হইল তোমার বাসস্থান। একজন হাফেজকে যদি এত সম্মান দেওয়া হয়, একজন আলেমকে কত সম্মান, কত মর্যাদা আমার আল্লাহ দিবেন অগণিত। শুধু তাই না, একজন কোরআন ওয়ালাকে আমার আল্লাহ বলবেন যাও যাও যাও, 10 জন নির্দিষ্ট 10 জন জাহান্নামীকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারো। একজন আলেমকে আমার আল্লাহ অগণিত মানুষকে জান্নাতে নেওয়ার জন্য অনুমতি দিবেন। শুধু তাই না, কোরআন ওয়ালার মা এবং বাবারে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নূরের টুপি পরাইবেন। সেই দিন এই তাজ দেখে টুপি দেখে মানুষ বলবে ওই বান্দারা কারা, ওই ব্যক্তি কারা, এত সম্মান এত মর্যাদা আজকে তারা কেমনি তারা গ্রহণ করলো। সেই দিনে ঘোষণা করে জানাই দেবে, জানোনি এরা হলো কোরআনে ওয়ালার মা, এরা হলো আলেম উলামাদের মা। আমার আল্লাহ তাআলা এই জগতে তাদেরকে সম্মান দিয়েছে। সেই দিন মানুষগুলা আফসোস করবে, হাই হাই রে আমার সন্তান কেন কোরআন শিখাইলাম না, কেন কোরআন পড়াইলাম না। কথা বলে ঠিক না? ঠিক। এবার লক্ষ্য করে দেখে কোরআন ওয়ালার এত সম্মান, কোরআন ওয়ালার এত মর্যাদা। আল্লাহ নবী মায়া নবী বলেন এই কোরআন মানুষের পক্ষে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি করবে? কথা বল, কি করবে? ঝগড়া আমরা করিনি না, বলে ঝগড়া হয় না, ঝগড়া স্বাভাবিক, ভাই ভাই ঝগড়া। বিভিন্ন গ্রামে গ্রামে বাইরে বাইরে যে কোনো সময় একটা ঝগড়া লাগে, এটা শেষ হবে, স্বাভাবিক। আল্লাহর কাছে কোরআনে ঝগড়া করবে, কেন ঝগড়া করবে? কোরআন ডাকবে, আল্লাহ আমারে বান্দা বান্দি প্রত্যেক রাত্রি তেলাওয়াত সে কই গেল। আল্লাহ বলবেন তার আমল কম, দুর্বল, এই জন্য সে জাহান্নামী। আল্লাহ বলবেন যাও
তুমি আমার কালামুল্লাহ, আমার কথা, তুমি জান্নাতে চলে যাও, তোমার ঠিকানা না। কোরআন ডাক্তার বলতে আল্লাহ আমি জান্নাতে যাব। কেন যাবেন? কয় আপনি যে আমার কষ্ট করে পড়লো, আমার তেলাওয়াত করলো, আমার বন্ধু জাহান্নামে থাকবো আর আমি জান্নাতে যাইব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। কয় আমি যদি আপনার কালামুল্লাহর অংশ হয়ে থাকি, তাহলে আমার সাথে আমার বন্ধুর জান্নাতে দিবা, তারপরে যাব। একটা পর্যায়ে আল্লাহ বলেন, যা তোমাকে যে তেলাওয়াত করেছি তাকে তুমি নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কোন সূরা জানেন নি? সূরা মুলক। সুবহানাল্লাহ। কোন সূরা? আমার আপনার নবী মায়া নবী বলেন, শুনো শুনো শুনো, প্রত্যেক রাত্রিতে যদি সূরা মুলক তেলাওয়াত করতে পারো, আল্লাহ তাআলা এই সূরা কি কিয়ামতের দিন জবর করে আমারে আপনার জান্নাতে পৌঁছায়া দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আসেনি আমরা সামনে সূরা মুলক, আসেনি বাজান, কথা বলেন আসেনি না ভাই? আমার আপনাদের কোরআন আছে, আমার আপনাদের সূরা মুলক আছে। আল্লাহ তাআলা যেন আমারে আপনারে সবাইরে সূরা মুলকের সাথে সম্পর্ক রেখে কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা তার সুপারিশ আমার ভাগ্যে আপনার ভাগ্যে কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।